হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এখানে রেডি হয়ে গেছি, যাব আজকে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সব কিছুই জানতে পারবে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আমিও রেডি, আদিও রেডি হয়ে গেছে। দিয়ে আমি আর আদি একটু টুকটাক বছর বছর করলাম। যাওয়া হবে হবে হ্যাঁ। তুই তো ছিঁড়ে দিয়েছিস, বাজে ছেলে, পচা ছেলে। চল। হুম, কি তুই ছিঁড়েছিস নাকি বান্দর? আমি আর আদি অনেকক্ষণ কথা বলার পরে আমরা বেরিয়ে গেলাম, যেখানে যাব সেখানেই বেরিয়ে গেলাম। তো চলো, কোথায় যাচ্ছি, কি ব্যাপার। কাঁটা গাছে ফুল, তো এখানে দেখতেই পাচ্ছ আমি, বড়দি, জেঠু আর মিষ্টিমা আর আদি আর দাদা ভাই, বড়দা ভাই। তো আমরা সবাই মিলে নৌকোতে উঠে পড়েছি। তো নৌকো চড়ে কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সেটাই বুঝতে পারছো না। তো বলে দিই, আমি আজকে যাচ্ছি বড়দির বাড়িতে। তো সেই জন্য দিদিভাইয়ের বাড়ি হলদিয়াতে। এই জন্য আমরা নদীটা পেরিয়ে যাব, অনেকটাই দূর রাস্তা। তো সেখান থেকে বাস হয়ে, আর দাদা বড়দা বাইক নিয়ে এসছে, আমি বাইকে চলে যাব বড়দার সঙ্গে, আর দিদিভাই আর জেঠু আর পুচকুরা সবাই যাচ্ছে বাসে করে। তো এখানে নৌকো ছেড়ে দিয়েছে, আর আদির ফার্স্ট টাইম নৌকোতে বসা আর ওঠা। ও খুব এনজয় করেছে। ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, বলছে খুবই ভালো, কারণ ও ফার্স্ট টাইম উঠলো। আমি অনেকবার উঠেছি, কিন্তু আদি কোনো দিন ওঠেনি, এই প্রথমবারই আদি উঠলো। তো আমরা ফাইনালি দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। এসে এখানে দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টিমা আর আদি মিলে এখানে বদমাশি শুরু করে দিয়েছে, আর আমি একটু ফ্রেশ হয়ে এখানে বসেছিলাম। তারপরে গিয়েছিলাম দিদিভাইয়ের এক মানে কাকিমার বাড়িতে। তো কাকিমার মেয়ে খুব সুন্দর ড্রয়িং করে। ওই দিদিভাইয়ের এক ননদ। তো সে এইগুলো সব এঁকেছে। ফার্স্টে যে টাইটানিকের ছবিটা, ওটাও এঁকেছে। এগুলো সবই ওরই আঁকা। তো সুশান্ত মারা যাওয়ার পরেও সুশান্তের ছবি এঁকেছে। তারপর বিরাট কোহলি, ধোনি, আর এগুলো সব ফ্রেন্ড সার্কেলেরই ছবি এঁকেছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুচু সোনা দুষ্টুমি করছে আদির সঙ্গে। তো এগুলো নিচের রুমে এঁকেছে, আর উপরের রুমেও এঁকেছে, সেগুলোও দেখাবো। এটা আমার সব থেকে সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। দেখো এত সুন্দর করেছে। আমি গিয়ে ওইগুলোই ভিডিও করছি, সবাই ওইগুলোই দেখছি, প্লাস ভিডিও করছিলাম। তো ওপর নিচ পুরো ওর ননদ ছবিগুলো এঁকে পুরো বাঁধিয়ে রেখেছে। এত সুন্দর লাগছে ঘরটা দেখতে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তো এত সুন্দর লাগছে, কি বলবো, এত সুন্দর ফিনিশিং, প্লাস তার আঁকার হাতের হাতের ফিনিশিং এত সুন্দর। প্রত্যেকটা দেওয়াল কোনো ফাঁকা নেই, প্রত্যেকটা দেওয়ালে সে কোনো না কোনো আর্ট করে রেখেছে।
তারপরে হচ্ছে আমরা সব বসেছিলাম। তো প্রথমবার আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম। তো সেই জন্য মানে এত কিছু আয়োজন করেছে, পুরো প্লেট ভর্তি করে কি খাবো আর কি না খাবো। মানে পুচকুগুলো তো তাদের আর বলার কথা না, কারণ তারা চিপস পেয়ে গেছে। তো তারা সেইগুলো নিয়ে খুব খুশি। তো প্রচুর মানে অনেক কিছুই করেছিল, পাঁপড়, তারপরে চিপস, কেক, আরও পিঠে, তারপরে ডিম ভাজা, মিষ্টি, সিঙ্গারা, অনেক কিছুই করেছিল। দিয়ে আমরা ওইখানে মানে একটু বিকেলের টাইমেই গিয়েছিলাম, বিকেলে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছে আমাদের। তো ওখান থেকে হয়ে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ির মার বাড়িতে, ঠিক আছে, মানে ওই দিদুনের বাড়িতে গেছিলাম। তো ওখানে একটু গিয়ে ওখানে টুকটাক আমরা একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে হচ্ছে আদি আর তার বোনু, হচ্ছে বোনু মানে ভাই আর দাদা আর বোনু মিলে খুব খুশি, কারণ লং একটা ঘর পেয়েছিল, ওখানেই ওরা খেলু করছিল। আর আমরা বসে অনেকক্ষণ ধরেই গল্প করলাম, তারপরে টুকটাক চাও খেলাম। দিয়ে ওখানে কমপ্লিট করে সবার সঙ্গে দেখা করে, কারণ আমি ফার্স্ট টাইম গেছিলাম, এই জন্য আমাকে সবার বাড়িতে ঘুরিয়ে রাতে আমরা এসছি, ওই যে বললাম 7:30 8টার দিকেই বাড়ি ফিরেছি। দেখছো দেখছো, পড়ে যাবে ওখানে ফাঁকা আছে। এই নেমে আয়, দুটা নেমে আসো, চলো 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 চলো। তারপরে হচ্ছে বাড়ি ফিরে হচ্ছে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ সবাই বলছিল যে বোন তোর হাতের রান্না আমরা সবাই খাবো, তো তুই রান্না কর। এখানে আমি ওই চিকেন টিক্কা মশলা টাইপস করেছিলাম, আর এখানে হচ্ছে বিরিয়ানি করেছিলাম। তো সেটাই আজকে রাতে বানিয়েছিলাম। এটা হচ্ছে যে হালকা করে একটু চিকেন করেছিলাম একদম কষা কষা, আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা করেছিলাম। প্লাস হচ্ছে এখানে বিরিয়ানির হাঁড়ি একদম রেডি করে বসিয়ে দিয়েছি, বিরিয়ানি রেডিও হয়ে গেছিলো আমার। তো সবাই খেয়ে খুব খুশি। দারুন দারুন, সত্যি। এখানে দে দে, হ্যাঁ রায়তা এখানে দে, হ্যাঁ বাস। তো সবাই টুকটাক মানে সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে না হয়েছে, সবাই খুব প্রশংসা করলো। ওর শ্বশুর বাড়িতেও সবাই খুব প্রশংসা করলো। দিয়ে আমিও মানে আমরাও খাবার কমপ্লিট করে দিয়েছি। লুচেতে ফুল ফুটেছে কত তোলেকে হাতি ডাকছে ও ডাকছে ছোলামণি বে ফুল ফুটেছে কত তোলেকে হাতি ডাকছে ঘর না ডাকছে ছোলামণি বে না বকবে, মাম্মাম বকবে, মাম্মাম বকবে না। তোর রক্ত বেরিয়ে যাবে। কি বলছে? রক্ত বেরিয়ে যাবে? এটা কে? হ্যাঁ, এটা আদি দাদা। তো রাতে ঘুমিয়ে গেছিলাম, সকালে এই যে পুচকুগুলোর বজবচানিগুলো এত সুন্দর লাগছিল, আমি ভিডিও না করে পারলাম না, তো টুকটাক ভিডিও করলাম। এই যে সকালের মুহূর্তগুলো দেখেছো, ঘুম থেকে উঠেই তাদের দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে, তারা তাদের মস্তিতেই থাকে। তো এই ছিল হচ্ছে একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।